জাতীয় দল নিয়ে বিপিএল এর 11তম আসরের প্রস্তুতি শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তামিম, মুশফিক, শান্ত, হৃদয়, তাইজুল এবাদতরা অনুশীলন করেছেন ম্যাচ সিনারিওতে। স্পিনার নাইম হাসানের প্রত্যাশা, সিনিয়র জুনিয়রদের মিশেলে এবারও শিরোপা ঘরে রাখবে তারা। দলের ক্রিকেটারদের ছন্দ দেখে আশাবাদী দলটির মালিক মিজানুর রহমান। চ্যাম্পিয়নদের সামনে আরও একটা শিরোপার মিশন, প্রস্তুতিতেও ভিন্নতা। অন্য দলগুলো যখন একাডেমি মাঠে অনুশীলনে, তখন ফরচুন বরিশাল ঢাকার বাইরে পিকেএসপিতে করেছে ম্যাচ সিনারিওতে প্র্যাকটিস। এনসিএল টি20তে 250, পিকেএসপিতে এসে ছন্দ ধরে রেখেছেন তামিম ইকবাল। শুরুতে অবশ্য কিছুটা নড়বড়ে ছিলেন, তবে ধীরে ধীরে বড় শট খেলেছেন খান সাহেব। সঙ্গী মুশফিকুর রহিম, দুই সিনিয়রের জুটি কেড়ে নেয় সবার নজর। তামিম ভাই তো আল্লাহর মতো অনেক ভালো ব্যাটিং করতেছে। আপনার এনসিএলও দেখেন 4টা ম্যাচ খেললো, ওখানেও 2টা বড় স্কোর করলো, একটা নট আউট ছিল। উনি আল্লাহর মতো খুব ভালো শেপে আছে। ন্যাশনাল টিমে উনি টিমে থাকলে সবসময় একটা আলাদা সাপোর্ট পাওয়া যায়। বরিশাল দলটাকে মিনি জাতীয় দল বললেও ভুল হবে না। তরুণ অভিজ্ঞের সংমিশ্রণে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট। শান্ত, তাওহিদ, হৃদয়, ইবাদত, তাইজুল অর্থাৎ তারকায় ঠাসা ড্রেসিং রুম। যোগ দিয়েছেন মোহাম্মদ নবী। অপেক্ষা কিলার মিলার, শাহিন আফ্রিদিদের জন্য। তাই তো চ্যাম্পিয়নশিপ ধরে রাখার প্রত্যয়। প্রতিযোগিতা তো বেশি, আপনার ওটা আমাদের টিমের জন্যই ভালো। সবাই সবার জায়গা থেকে 100% দিতে হবে, কারণ একজনের জায়গায় আরেকজন আসতে পারে। আমরা যদি ইনশাল্লাহ মাঠে ভালো খেলতে পারি, ইনশাল্লাহ যে কোনো টিমকে বিট করতে পারবো। অনুশীলনে নাজমুল শান্তর পাওয়া আঘাত মনে ভয় ধরিয়েছিল, ঝরেছে রক্ত, কিন্তু শঙ্কা দূর করে ব্যাট করেছেন বাংলাদেশ অধিনায়ক। মাঠে বসে ক্রিকেটারদের অনুশীলন দেখেছেন কর্ণধার মিজানুর রহমান। তার কথায় স্পষ্ট, দলের ভার তামিমের কাঁধে। শিরোপার দাবিদার রংপুর রাইডার্স জয়ের লড়াইয়ে তাদের অনুশীলন নিজ মাঠে, যেখানে নাহিদ রানার পেস ব্যাটারদের ভুগিয়েছে। তরুণ আজিজুল হাকিমের উপর নজর রেখেছে কোচিং স্টাফ। ইনজুরি আক্রান্ত সৌম্য সরকারের বিকল্প হিসেবে ভাবনায় যুব এশিয়া কাপ জয়ী অধিনায়ক। রাইডার্সের জন্য আশার খবর সাইফুদ্দিনের ফিটনেস ফিরে পাওয়া। নাহিদ রানার মতন ফাস্ট বোলারকে আমরা পেয়েছি, এখন ওয়ার্ল্ডের ফাস্টেস্ট বোলারদের মধ্যে একজন। তামিম ছেলেটা খুবই ভালো, আন্ডার-19 টিমের ক্যাপ্টেন। অ্যালেক্স হেলস, টেইলর, ইফতেখার, খুশদিল শাহ 4 বিদেশিকে ঠিকঠাক পাচ্ছে রংপুর। সঙ্গে গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হওয়ার আত্মবিশ্বাস বিপিএল এর দ্বিতীয় শিরোপার স্বপ্ন দেখাচ্ছে। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি20। ক্যাচ ধরতে গিয়ে ইনজুরি সৌম্য সরকার, আঙুলে 5 সেলাই। মাঠের বাইরে থাকতে হবে অন্তত 3 থেকে 4 সপ্তাহ। এমন খবরের পর এবার আরেক দুঃসংবাদ পেল রংপুর রাইডার্স। এবারে সিজনে আর রংপুরের হয়ে খেলা হচ্ছে না আফগান তুর্কি আল্লাহ মোহাম্মদ গাজানফারের। চলতি মাসের শুরুটা একদম স্বপ্নের মতোই কেটেছে রংপুর রাইডার্সের। সৌম্য সোহানদের দুর্দান্ত পারফরমেন্সে গ্লোবাল সুপার লিগের শিরোপা জেতে রংপুর। বিপিএল এর আগে যা ছিল দলটার জন্য বেশ কার্যকরী। আত্মবিশ্বাসে তুঙ্গে থাকা রাইডারদের জন্য দুঃস্বপ্ন বয়ে আনেন দুর্দান্ত ফর্মে থাকা অলরাউন্ডার সৌম্য। ক্যারিবিয়ানদের বিপক্ষে দ্বিতীয় টি20তে ইনজুরির কবলে পড়ে 3 থেকে 4 সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যান তিনি। সৌম্যের এমন খবর আকাশ ভেঙে পড়ার মতোই রাইডারদের জন্য, কারণ 30 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএল এর 11তম আসর। যদি সৌম্যের সেরে উঠতে 3 সপ্তাহ সময় লাগে, সেক্ষেত্রে অন্তত রংপুরের হয়ে প্রথম 6 ম্যাচ খেলতে পারবেন না তিনি। আর যদি এর চাইতেও বেশি সময় লাগে, তবে 8 ম্যাচে তার সার্ভিস পাবে না উত্তরবঙ্গের ফ্র্যাঞ্চাইজিটি। এতে কম্বিনেশন সাজাতে বিপাকে পড়বে দলটি। এই যখন হাল, তখন আল্লাহ মোহাম্মদ গাজানফারের খেলতে না আসার বিষয়টি আরো বিপদেই ফেলল রাইডারদের। বৃহস্পতিবার নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে রংপুর কর্তৃপক্ষ জানায়, জাতীয় দলে বেশ ব্যস্ত সময় পার করছেন গাজানফার। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের আগে নিজের নাম সরিয়ে নেন রশিদ খান। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন গাজানফার। ফলে রংপুরের হয়ে আর খেলা হচ্ছে না এই তারকা লেগ স্পিনারের। চুক্তি বাতিল করেছেন তিনি। সৌম্য গাজানফারের সার্ভিস না পেলেও বেশ কিছু তারকা ক্রিকেটারের মাধ্যমে লড়াই চালিয়ে যাবে রংপুর। পাকিস্তানের খুশদিল শাহ, আকিব জাভেদ, ইফতিকার আহমেদ, স্টিফেন টেইলর ও ইংল্যান্ডের অ্যালেক্স হেলসের মতো ক্রিকেটাররা খেলবেন দলটির হয়ে।
এবার বর্ডার গাভাস্কার ট্রফির খবর। স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে মেলবোর্নে বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনে ভালো অবস্থানে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে 474 রানের পুঁজি পায় অজিরা, জবাবে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে ভারত। শেষ বিকেলের ব্যাটিং ধসে দ্বিতীয় দিনের খেলা শেষে 5 উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া সংগ্রহ 164 রান। দিন শেষে 310 রানে এগিয়ে ভালো অবস্থানে অজিরা। নানা নাটকীয়তায় মুখর বক্সিং ডে টেস্ট। প্রথম দিন বিরাট কোহলি বনাম কনস্টাস ব্যাটেল নিয়ে ক্রিকেট বিশ্বে চলছে নানা আলোচনা সমালোচনা। সেসবকে পেছনে ফেলে দ্বিতীয় দিন ফুরফুরে মেজাজে মাঠে দুদল। 6 উইকেটে 311 রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু অস্ট্রেলিয়ার। শুরু থেকেই ভারতীয় পেসারদের উপর চড়াও হয়ে খেলতে থাকে অজিরা। বাজে ফিল্ডিং এর খেসারত দিতে হয় ভারতকে। ক্রিজে টিকে থাকা প্যাট কামিন্স এবং স্টিভেন স্মিথ জুটি জমিয়ে তোলেন। দুজনের সাবলীল ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া ছুটেছে বড় সংগ্রহের দিকে। প্রথম দিন হাফ সেঞ্চুরি করে অপরাজিত থাকা স্টিভেন স্মিথের দুর্দান্ত ব্যাটিংয়ে পেয়েছেন সেঞ্চুরির দেখাও। নীতিশ রেড্ডির বলে 4 মেরে 167 বলে ছুঁয়েছেন 100। আর এই শতকে ক্যারিয়ারের 34তম সেঞ্চুরি তুলে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি করাদের ক্লাবে নাম লেখালেন স্টিভেন স্মিথ। শুধু তাই নয়, ভারতের বিপক্ষে 11তম সেঞ্চুরি করে মেলবোর্নে এখন সর্বোচ্চ সেঞ্চুরির মালিকও স্মিথ। মাত্র 43 ইনিংসে 11 সেঞ্চুরি করে পেছনে ফেলেছেন জো রুটকে। বর্ডার গাভাস্কার সিরিজে কোহলি ও সচিন টেন্ডুলকারকে পেছনে ফেলে সর্বোচ্চ 10 সেঞ্চুরি করে সবার উপরে উঠে গেছে। বিপিএলে সাকিবের খেলতে না পারা গোটা আসরের জন্য বড় লস। এমনকি সাকিবের ছোট রাজনৈতিক অধ্যায়কে তার দীর্ঘ ক্রিকেটীয় ক্যারিয়ারের বিপরীতে বড় করে তোলা হয়েছে, এমনটাই দাবি করেছেন খালেদ মাহমুদ সুজন। ঢাকা ক্যাপিটালস কোচ মনে করেন দায়িত্বশীলতার সাথে গোটা পরিস্থিতি সামাল দেয়া গেলে সাকিব দেশে এসে খেলতে পারতেন। বিস্তারিত রিপোর্টে। প্রশ্ন উঠেছে, দেশের মাটিতে সাউথ আফ্রিকা সিরিজ খেলতে না পারা সাকিব আদৌ কি বিপিএল এ অংশ নিতে পারবেন? না, উনি এখনো ওরকম কিছু বলেনি। পজিটিভও বলতে পারছি না, এটা আসলে পরিস্থিতির উপর ডিপেন্ড করে, যেহেতু উনি দেশের জন্য এই মুহূর্তে খেলতে পারছেন না। চিটাগাং কিংসের মালিক সামির কাদের চৌধুরীর মতো সাকিবের ফেরার প্রক্রিয়া ও খেলা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা। সাকিবের পক্ষে বিপক্ষে আন্দোলন, সংঘর্ষ, বিসিবি এবং অন্তর্বর্তী সরকারের নানা বক্তব্য, অনেক কিছু দেখা গেলেও দেখা যায়নি শুধু দেশের মাটিতে সাকিবের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট কোনো রূপরেখা। তাই ধরেই নেওয়া হয়েছে এবারের বিপিএল দর্শক হয়ে কাটাতে হচ্ছে সাকিবকে, যাকে গোটা টুর্নামেন্টের জন্য ভালো কিছু হিসেবে দেখছেন না আরেক ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন। সাকিবিয়ান তো অনেক সারা দেশে, না একটু তো প্রভাব ফেলবেই। সাকিব বাংলাদেশের সেরা প্লেয়ার, তো নো ডাউট বিশ্বের 1 নম্বর সেরা প্লেয়ার। সুতরাং সাকিব না থাকার তো অবশ্যই আমাদের সবার জন্যই একটা সাকিব সারা জীবন ক্রিকেট খেলবে, এটাও সত্যি কথা। বাট অ্যাজ লং অ্যাজ সাকিব ইজ প্লেইং দ্য গেম অ্যান্ড ও বাংলাদেশের ক্রিকেট খেলতে পারছে না, এটা একটা ব্যর্থতাই আমাদের জন্য, আমি মনে করি সত্যি কথা বলতে গেলে। এখানেই শেষ না, 7 মাসের ছোট রাজনৈতিক অধ্যায়ে সাকিব কতটা অপরাধ করেছেন সেই প্রশ্নও তুলেছেন সুজন। গোটা ব্যবস্থা সামাল দিতে না পারায় দায়িত্বশীলদের সমালোচনা করতেও ছাড়েননি। সাকিব আমার কাছে সবসময় মনে হয় ডেফিনেটলি সাকিবের হয়তো পলিটিক্স করেছে এন্ড অফ দিস ক্যারিয়ার, বা সাকিবের সারা বাংলাদেশ সাকিবকে চিনে অ্যাজ এ ক্রিকেটার হিসেবে, বিশ্বসেরা ক্রিকেটার হিসেবে, ওর উত্থান ক্রিকেটার হিসেবে, ওর সব ক্রিকেটার হিসেবে। সুতরাং পলিটিক্স করেছে, কতটা অন্যায় করেছে এটা আমি বলতে পারবো না, বাট আমরা ওইটুকুও 8 মাসটা ওরা এত বড় লম্বা ক্যারিয়ারের কাছে মিলাই ফেললাম, এটাই আমার সবচেয়ে বড় লাগে, যে ওরা এত লম্বা ক্যারিয়ারের সাথে 7টা মাস আমরা করতে পারলাম না। সাকিব বাংলাদেশকে এত কিছু দিয়েছে, তো সেখানে যদি আমরা একটু বিচক্ষণতা বুদ্ধি দিতাম, আমার মনে হয় যে দেশের একটা প্লেয়ারও দেশের সবচেয়ে বড় টুর্নামেন্টটা খেলতে পারবে না। খালেদ মাহমুদ সুজনের সব কথার শেষ কথাটা চমকে দেবার মতো। যে মন্তব্য করেছেন তা যদি সত্যি হয়, তবে বলতে হয় ভয়ের বৃত্তে বন্দী হয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট, যেখানে সাকিব সম্পূর্ণ একা। ডেফিনেটলি প্লেয়াররাও অনেক হতাশ আমার মনে হয়, যদিও সবাই হয়তো মাইকের সামনে বলতেও পারে না এভাবে। চলতি বছর মার্চ থেকে ডিসেম্বর 9 মাসে বিপিএল আর সাকিবকে নিয়ে নানা গুঞ্জন। চলচ্চিত্র সুপারস্টার শাকিব খানের প্রতিষ্ঠানে চুক্তিবদ্ধ সাকিব আল হাসান। তবে কি শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন বাংলার নবাব? আমাদের টিমে আসলে কারা কারা এখন অন্তর্ভুক্ত হবে সেটা এই মুহূর্তে বলতে পারছি না। গেল বিপিএলে রংপুর রাইডার্সকে নিয়ে গিয়েছিলেন কোয়ালিফায়ারে, তবে কি রংপুরই সাকিবকে ধরে রাখবে? ওনার স্টান্সের উপর ডিপেন্ড করবে যে আমরা ওনাকে রাখতে পারবো নাকি রাখতে পারবো। অবশেষে সাকিব নাম লেখালেন নতুন ঠিকানায়। বিপিএল এ টাইগার তারকা থাকবেন চিটাগাং কিংসের ডেরায়। ওনার সাথে একটা বহু বছর আগের একটা সম্পর্ক ছিল, উনি চিটাগাং কিংসের জন্য খেলেছেও।
গেল 9 মাসে এভাবেই বিপিএল এ সাকিবের দল পাওয়া নিয়ে হাওয়া বদল হয়েছে বারবার, কিন্তু সেই হাওয়া স্থির হবার বদলে কেবলই অস্বস্তি ছড়িয়েছে। মুশফিকুর রহিম স্কুপ রিভার্স সুইপ খেলতে পছন্দ করেন, কিন্তু শুক্রবার যেন সুইপ রিভার্স সুইপের পসরায় সাজিয়ে বসলেন মুশফিক। তার দেখা দেখি যেন এ ধরনের শট খেলার লাইসেন্সই পেয়ে গেলেন তরুণ ব্যাটার আরিফুল ইসলাম। আর মুশফিক তো একের পর এক স্কুপ আর রিভার্স সুইপ খেলেই চলেছেন, যেন তার উপর ভর করেছে এভিডি ভিলিয়ার্স বা সূর্যা কুমার। হয়তো একটু বেশিও মনে হতে পারে, তবে 360 ডিগ্রি ব্যাটিং এর কথা আসলে তো এই দুয়ের নাম চলেই আসে। বাড়াবাড়ি হোক আর যাই হোক, মুশফিক তো এমন সব শটের পসরাই সাজিয়েছিলেন। সুইপ স্কুপ রিভার্স সুইপের প্রতি মুশফিকের পুরনো দুর্বলতা। বহুবার অমন শট খেলতে গিয়ে আউট হয়েছেন, কখনো কখনো যা ছিল অপ্রয়োজনীয়। তবুও মুশফিক খেলেছেন, নিজের জেদকে গুরুত্ব দিয়েছেন। মাঝে মধ্যে সেই জেদ হয়তো রূপ নিয়েছে গোড়ামিতে। ব্যর্থতা ছিল, তবে সফলতার হারও তো কম না। শুক্রবার ম্যাচের আদলে অনুশীলন করেছে ফরচুন বরিশাল, যেখানে মুশফিক কখনো বসেছিলেন না, আর যখন সেন্টার উইকেটে ব্যাট হাতে নিয়েছেন তখন নিজের ক্যালিভারি দেখিয়েছেন। খেলেছেন টি-20 ঘরনার সব শট। ম্যাচ প্রস্তুতির জন্য যা দরকার তাই করেছেন মুশফিক। প্রস্তুতি ম্যাচ মুশফিক ব্যাট করেছেন কয়েক ধাপে, তাই শেষমেশ মুশফিক কত করলেন তা জানা সম্ভব হয়নি। দর্শকদের মনে আগ্রহ থাকবে, সেটাই স্বাভাবিক। তবে প্রস্তুতি ম্যাচ বলেই ব্যক্তিগত স্কোর বা দলীয় স্কোরের গুরুত্ব কম, সেটাও তো বোঝার কথা। শুক্রবার মুশফিক ছিলেন ওয়ান অব দ্য ফাইনেস্ট, ডেডিকেশন, স্কিলে অথবা ইমপ্লিমেন্টে। তারকায় ভরা ফরচুন বরিশালে মুশফিকের উপরও থাকবে বড় ভরসার জায়গা। আস্থার নাম হয়েই থাকবেন গত আসরের মতোই। ক্যাপ্টেন না হলেও মুশফিকের তো ডিসিশন মেকিং এও বড় ভূমিকা থাকার কথা, সেটা হয়তো থাকবেও। তবে তার মূল কাজটা হবে ব্যাট হাতে, উইকেট কিপিং গ্লাভস হাতে। মুশফিক আরও একটা বিপিএল স্মরণীয় করে রাখতে পারবেন তো?